Question number 5, t square minus 15. তাহলে আমরা লিখব ধরি pt equal t square minus 15. আগের মতো আমরা লিখব সুতরাং pt এর শূন্যের জন্য pt সমান 0 হবে। therefore pt এর ভ্যালু হচ্ছে t square minus 15। এটাকে আমরা 0 ইকুয়াল করব, বা এখান থেকে আমরা লিখতে পারি t square equal 15। এবার যদি তুমি এখান থেকে t এর ভ্যালু বার করো, এটা হবে প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 15। যেহেতু এখান থেকে যদি আমরা স্কয়ার সরাই, স্কয়ারটাকে সরিয়ে নিই, তাহলে আমাদের এখানে রুট পুট করতে হবে। যেহেতু এটা ইভেন পাওয়া, তাহলে প্লাস মাইনাস দিতে হবে, কারণ এখান থেকে আমাদের দুটো ভ্যালু আসবে, একটা হচ্ছে প্লাস রুট 15 আর একটা হচ্ছে মাইনাস রুট 15। তাহলে আমরা বলতে পারি সুতরাং শূন্য দুটি হলো, এটা হচ্ছে মাইনাস রুট 15 আর একটা হচ্ছে রুট 15। এবার আমরা লিখব সুতরাং শূন্য দুটির যোগফল ইকুয়াল টু মাইনাস রুট 15 প্লাস রুট 15, এটা হবে 0। শূন্য দুটির গুণফল, এটা হবে মাইনাস রুট 15 ইন্টু রুট 15। দেখো মাইনাস থাকবে আর এখানে রুট 15 হোল স্কোয়ার হবে, আবার রুট স্কোয়ারে ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকবে মাইনাস 15। তাহলে লিখবো আমরা এখন আমাদের বহুপদ রাশিমালাটা ছিল টি স্কোয়ার মাইনাস 15। টি স্কোয়ার মাইনাস 15 কে দেখো আমাদের বহুপদ রাশিমালাটা স্ট্যান্ডার্ড আকারটা টি দিয়ে লিখতে হবে, তাহলে এটা হবে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তুমি জাস্ট এটা মনে রাখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি টি থাকে টি দিয়ে এক্স কে রিপ্লেস করে দাও, এত আকারে বা এত এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তবে যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখো এ এর প্লেসে কত আছে, এ হচ্ছে টি স্কোয়ারের শখ, এটা হচ্ছে 1, বি হচ্ছে টি এর শখ, এখানে টি এর কোনো টার্ম নেই, তাহলে এটা হবে 0, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা হবে মাইনাস 15। তাহলে আমরা লিখবো সুতরাং শূন্য দুটির যোগফল, এটার ফর্মুলা আমরা জানি মাইনাস বি বাই এ। মাইনাস বি হচ্ছে 0, এ হচ্ছে 1, তাহলে এটা হবে 0। দেখো মাইনাস 0 আর 0 সেম কথা, তাই আমি এখানে 0 লিখলাম। ঠিক আছে, শূন্য দুটির গুণফল, এটা হবে সি বাই এ। সি হচ্ছে মাইনাস 15, দেখো সি হচ্ছে মাইনাস 15, এ হচ্ছে 1, আলটিমেটলি থাকছে মাইনাস 15, যোগফল 0, গুণফল মাইনাস 15, 0 মাইনাস 15। তাহলে therefore আমরা লিখবো শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই হলো। বাস, দ্যাটস ইট।